হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। তো আমি নিয়ে আসলাম এখানে গোবর আর মাটি। তো দেখো, আমাদের যেহেতু মাটির ঘর, এখানে গোবর মাটি ভালো করে মাখিয়ে ভালো করে গামলা নিয়ে নিয়েছি। আর এখানে জলের ভিতরে গোবরটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো চলো এবার যাই, ঘর নাতে দেবো। আর যেহেতু আমাদের মাটির ঘর, ঘর না দিলে ভালো লাগে না। তো চলে আসলাম আমি ঘর নেতা দেওয়ার জন্য। আর মাটির ঘর কিন্তু নেতা দিলে পরে লেপে পুষে রাখলে খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, আর তোমাদের কার কার মাটির ঘর আছে অবশ্যই একটু বলো। কিন্তু আমাদের তো মাটির ঘর, এমনি 4-5টা গাঁথনি, যে নিচটা মেঝেটা আছে এখনও মাটি আছে, এখনও পাকা হয়নি। তো ফাইনালি আমার ঘরটা নেতা দেওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম বারান্দায়। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা মই আছে। এই মইটা কিন্তু আমার মানে পায়রার খোপে ওঠার জন্য। এই মইটা বেয়ে পায়রার খোপে উঠি, পায়রাকে খাবার দেওয়া হয়, পায়রাকে জল দেওয়া হয়। আর এটা বাথরুমের সামনে, বাথরুমের গেট। তো দেখো, আমি ঘর দুয়ার নেতা দিচ্ছি। আর ঘর দুয়ার নেতা দিতে 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 তার মধ্যে একটা রিলস করে নিয়েছিলাম। হ্যাঁ, আর সবসময়ের জন্য এখন আর গোবর পাওয়া যায় না, যেহেতু মাঠে ঘাটে এখন আর সব জায়গা বুকিং হয়ে গেছে ঘর বাড়ি হয়ে। আর কেউ তেমন একটা গরু বাছুর বাঁধে না, যদি বা গরু কেউ বাঁধে, গোবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে যায়। তো ফাইনালি আমার ঘর দুয়ার নেতা দেওয়া হয়ে গেছে। ফাইনালি দেখো, আমি রান্না বান্না করেছি। কী রান্না করেছি? তো দেখো, এখানে আছে বেগুন ভাজা, আর আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর আছে এখানে পাঙাশ মাছ, আর আছে এখানে উচ্ছে ভাজা। তো এটাই ছিল আজকের আমাদের মেনু। আর দেখো ভাত, ফাইনালি আমি আমার মানে মেসো শ্বশুরমশাইকে ভাত দিয়ে দিয়েছি। তো তোমাদের কার কার ভালো লাগে আলু পটলের তরকারি আর পাঙাশ মাছ, অবশ্যই কমেন্টে জানিও। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে বলো। কিন্তু খাইতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো ফাইনালি আমি আমার শ্বশুরমশাইকে মানে মেসো শ্বশুরমশাইকে ভাত দিয়ে দিয়েছি। তো দেখো, আর এখন যেহেতু গরম পড়ে গেছে, প্রচুর প্রচুর মাছি। কি আর বলবো, সত্যি অনেক মাছি। আর যখন আম কাঁঠাল আসবে তখন তো আরও মাছি হবে। তো খাওয়া দাওয়া শেষ, এখন 4টা বাজে। আমার এই যে মায়ের শ্বশুরমশাই শাশুড়ি মা তো বেরিয়ে চলে যাচ্ছে। দেখো, আমাকে জড়িয়ে ধরলো যে চলে যাচ্ছি। আর আমারও খুব খারাপ লাগতেছে, যেহেতু ও নিয়েছিল, বাড়িটা একটু জমজমাট ছিল, আবার সেই একাই হয়ে গেলাম। এবার আবার একা একা থাকতে হবে। তো বলে মাসিমা বলতেছিল যে তুমি আবার কিন্তু যাবে, ছেলে আসলে পরে। আমি বলছি ঠিক আছে যাবো। আর বলছে পাখির বাসা ঠিক আছে, কিন্তু মানুষের বাসা ঠিক নেই। আমি বলছি ঠিক বলেছো, পাখির বাসা ঠিক আছে, মানুষের বাসা ঠিক নেই। কেন, পাখি যেখানেই থাক না কেন, খাওয়ার জন্য উড়ে যাক না কেন, সন্ধ্যা হলে ঠিক বাসায় চলে আসে। আর মানুষ আয় যেখানে কাইল ওখানে। যারা পর্যায়ী শ্রমিক, তাদের তো দূরে দূরে গিয়ে কাজ করতে হয়। দেখো, আমার কপালে সিঁদুর না পুরো লেটিয়েছিল, সেটা আবার হাত দিয়ে মুছে নিলাম। তো গল্প করতে করতে দুজনে যাচ্ছি। আমি বলছি তুমি কিন্তু আবার আসবে। বলছে ঠিক আছে যাবো, তুমি এদিকে আসো না। না ঠিক আছে যাই, তোমার সঙ্গে একটু পিছিয়ে পিছিয়ে যাই। আমি তো ঘরে গেলে তো সেই একা একা হয়ে যাবে, ভালো লাগবে না। তো এই মেসো শ্বশুরমশাই শাশুড়ি মা যে কদিন ছিল, বেশ ভালোই আমার ঘর দুটো জমজমাট ছিল, আর ভালোও লাগছিল। আর দুজনে খুব হাসি খুশি। আর আমি খুব মানে এনাদেরকে সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছি। আর এনারাও খুব ভালোবাসে, সত্যি এনারা খুব ভালো মানুষ। আর দেখো, বাচ্চাগুলো গরমের মধ্যে রোদ্রে খেলা করছে। আর বাচ্চা সব ঘরে থাকতে ভালো লাগে না, ওপর খেলাধুলা করতে ভালো লাগে। সত্যি আমরা ছোটোবেলায় কত খেলেছি, জলে ডুবিয়েছি, রোদ্রে ভিজেছি, রোদ্রে পড়েছি, বৃষ্টিতে ভিজেছি, পুকুরে কত ঝাঁপিয়েছি। তো ফাইনালি দেখো চলেই যাচ্ছে, বলছে টাটা, তুমি চলে যাও আর এসো না। আমি বলছি ঠিক আছে যাবো, তোমরা যাও, এখন দাঁড়িয়ে আছি। তো ফাইনালি চলে যাওয়ার পরে দেখো, কুকুরটা কত কাদা মাটি মেখে ঝেঁকে চলে এসছে। ও আবার দাঁড়িয়েছে, যে আমি এখন দাঁড়িয়েছি ভিডিও করছিল, ও তাকায় থেকে দেখছিল। তো ফাইনালি শ্বশুরমশাই শাশুড়িমা চলে গেল। আর দেখো, এখানে আজকে আমার পুজো দেওয়ার ডিউটি ছিল শীতলা মন্দিরে। এটা হচ্ছে শীতলা মা। তা এখানে পুজো দেওয়া হলো। আজকে 7 দিন করে একজনের ডিউটি পড়ে। তাই আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে। তো যদি ভিডিওটা তোমাদের কারো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।